আসসালামু আলাইকুম। সকালে আপডেট দিয়েছিলাম অবশ্যই যে গাড়ি বন্ধ থাকবে, এখন কতদিনের জন্য বন্ধ থাকবে এটা সঠিকভাবে বলা যায় না। আর এখানে যে লক্ষ্য করতে প্রচুর পরিমাণ লোকের কিন্তু ভিড় হয়ে গেছে, আর ভিড় হওয়াই স্বাভাবিক, যেহেতু বাস ছাড়বে না। অনেকে জানে, আবার অনেকে জেনেও এসেছে, কারণ অনেকে ভিসা শেষ হয়, অনেক কারণবশত অনেকেই দেশে ফিরে আসছে। তো যে অবস্থা দেখতেছেন, সবাই অপেক্ষায় আছে কোন কোম্পানি বাস ছাড়ে, কোন কোম্পানি বাস ছাড়বে এর জন্য। তো ভাবলাম যেহেতু হঠাৎ করে আবার ফেসবুক হোয়াটসঅ্যাপ তো বন্ধই হয়ে গেছে, তো পরিবেশ দেখানোর জন্য আর কি, যে অবস্থা চলতেছে বাস কিন্তু এখনও ছাড়ার কোনো ডিসিশন নেই, না ছাড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো যে পরিমাণ মানুষগুলো ঢুকতেছে এ কিন্তু প্রচুর পরিমাণে একটা হয়রানির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এইসব মানুষগুলো হয়তো কেউ হোটেলে থাকবে, কেউ হোটেল পাবে, কেউ পাবে না। তো এখন তো রেগুলারভাবে বেনাপোল বর্ডারের আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতে পারছি না। আর শেয়ার না করার কারণ তো আপনি জানেন, অনেক সময় নেটওয়ার্কের সমস্যায়, বিভিন্ন রকম প্রবলেমের কারণে আপনাদের রেগুলারভাবে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারছি না। আর সকাল থেকে কিন্তু লোক প্রচণ্ড আসছে, কেউ ভেঙে ভেঙে বিভিন্নভাবে চলে যাচ্ছে, এবং অনেকেরই জানার ইচ্ছা ছিল যে ভাই বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা কী। বেনাপোলের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু গতকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, জানেন নিষেধ আছে কি বাস চলবে না, যার কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু অপেক্ষায় আছে শুধু বাসের জন্য। আমি সকালেও বেশ কটা শর্ট আপনাদের মধ্যে শেয়ার করছিলাম, যেখানে বলছিলাম যে বাস কিন্তু চলবে না। তারপরেও কিন্তু এর জন্য অনেকে জানতে চাইছে ভাই চলবে না, কি চলতেছে ইত্যাদি। তারপরেও ভাবলাম যে এই একটা মুহূর্ত যে প্রচুর মানুষ এখানে অপেক্ষা আছে, কিছু কিছু মানুষ বিভিন্ন রকম সিস্টেমে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আবার বাস ছাড়বে না এরকম না, হয়তো কোনো বাস ছাড়ারও চিন্তাভাবনা আছে, কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই যেটা সরকারি গাড়ি আছে ঢাকা কলিকাতার যে বাস সার্ভিসগুলো, সেগুলো কিন্তু চলে, তাই ওইগুলিতে তো যারা আসছে তারা চলে গেছে। আর কিছু কিছু বাস ছাড়ার সম্ভাবনা আছে, সন্ধ্যের দিকে হোক রাতের দিকে হোক, হয়তো মেবি সন্ধ্যের দিকে হয়তো ওইসব বাসগুলো ছাড়বে কিংবা রাতের দিকে ছাড়বে। তো যে যাত্রীগুলো আছে অধিকাংশ মানুষ হয়তো অ্যাভেলেবেল টিকিট পাবে না, অনেকেই হোটেলে থেকে যেতে হবে, আবার অনেকেই এটা চলে যেতে পারবে বিভিন্ন রকমভাবে। তারপরেও যে এই হয়রানিটা, অর্থাৎ অনেকের তো জানা সত্ত্বেও অনেকে আশা লেগেছে অনেক কারণবশত, অনেকের ভিসা শেষ হয়ে যায়, এমার্জেন্সি কাজ পড়ে যায়, যার কারণে চলে আসা লাগে। তো মোটামুটি বলতে পারেন যে এই যে বাস না ছাড়ার কারণে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের পেরেশানিতে হয়। তো বর্তমানে কিন্তু বেনাপোল বর্ডারে এখানে যাওয়া আসার লোকজন দেখাই যায় না, আর যা দেখা যায় তা গুনতে শেষ হয়ে যায়। তো আপডেটটা এই জন্য যে আপাতত বলতে পারেন যে বাস ছাড়তেছে না, কিন্তু আশা করা যায় যে মানুষগুলো আছে সন্ধ্যের দিকে, অর্থাৎ মেবি সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে কিছু কিছু বাস লক্ষ্য করা যাচ্ছে, হয়তো একটা বাসে ল্যাগেজ উঠতেছে, অর্থাৎ হয়তো সেই বাসগুলো ছাড়ার সম্ভাবনা আছে আর কি, যে লক্ষ্য করতেছে। এরকম অনেক বাস হয়তো সার্ভিসগুলো হয়তো ছাড়তে পারে। তো এটা মুখে বলার মতন, আসলে রিয়েলিটি কী হবে বলা যায় না, আল্লাহ পাক ভালো জানে। তো মূল কথা হচ্ছে কি যে আপাতত কী অবস্থা চলতেছে বেনাপোল বর্ডার, সেই আপডেটে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য যে নাও এখন কী অবস্থা। তো আপাতত বলতে পারেন যে ইন্ডিয়া থেকে যে প্যাসেঞ্জারগুলো ঢুকতেছে, এবং ইন্ডিয়াতে যাওয়ার বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো কিছু নেই, ইন্ডিয়াতে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আজ যেহেতু বাস ঢাকার কামিগুলো যাচ্ছে না, ছাড়বে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ এই অপেক্ষায় আছে, অপেক্ষারত আছে, বাস খুঁজতেছে কোন বাস যায়। এখন বাস ছাড়বে কি ছাড়বে না এটাও কিন্তু নির্দিষ্ট নাই, হয়তো কিছু কিছু বাস ছাড়তে পারে কিংবা নাও পারে, এই জন্য সবাই অপেক্ষা আছে কী অবস্থায় হয়। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো আরও আপডেট, যেহেতু ফেসবুক বন্ধ আছে, আমরা রেগুলারভাবে ইউটিউবে আপনাদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ এই পর্যন্তই, নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।